কোথাও ইংরেজি শিক্ষককে দিয়ে অঙ্কের ক্লাস করানো হচ্ছে, কোথাও একই ঘরে ক্লাস করতে বাধ্য হচ্ছে একাধিক বিভাগের পড়ুয়ারা, কোথাও ক্লাস ফাঁকাই থেকে যাচ্ছে। শিক্ষকের অভাবে একাধিক স্কুলে পড়াশোনার এইরকমই অবস্থা, শিখেই উঠেছে পড়াশোনা। চোপড়ার দাসপাড়া জুনিয়র বালিকা বিদ্যালয়েও একই দশা। বিদ্যালয়ে পড়ুয়াদের সংখ্যা প্রায় 82 জন, কিন্তু শিক্ষিকা মাত্র 2 জন। তাও আবার সময় মতো স্কুলে আসেন না তারা, যার জেরে ভেঙে পড়েছে শিক্ষার কাঠামো বলেই অভিযোগ অভিভাবকদের। চোপড়া দাসপাড়া জুনিয়র বালিকা বিদ্যালয়ের করুণ অবস্থা। একদিকে শিক্ষিকার অভাব, অন্যদিকে সময় মতো স্কুলের শিক্ষিকারা আসেন না বলে অভিযোগ অভিভাবকদের। সময় মতো শিক্ষিকারা স্কুলে আসছে না বলে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় পড়ুয়াদের। জানা গিয়েছে 2008 সালে স্থাপিত হয় দাসপাড়া জুনিয়র বালিকা বিদ্যালয়। স্কুলের শিক্ষিকা মাত্র 2 জন, পড়ুয়াদের সংখ্যা প্রায় 82 জন। প্রথমে রয়েছিল পড়ুয়াদের সংখ্যা প্রায় 300 জন, কিন্তু করোনার পর থেকে স্কুলে পড়ুয়াদের সংখ্যা প্রায় তলানিতে থেকেছে। সময় মতো শিক্ষিকারা স্কুলে আসে না, দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় স্কুলের পড়ুয়াদের। কখনো কখনো স্কুল যে কখন খোলে আর কখন বন্ধ হয় তা বোঝার উপায় থাকে না। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, বর্তমান সময়ে পরিকাঠামো খুবই খারাপ অবস্থা। আমরা যেটা শুনতে পারি যে টিচারের সংখ্যাও কম আছে, তাছাড়াও যারা ইনচার্জ কিংবা আদার্স টিচার্স আছে তারা যে কখন আসে 11টা-12টার পরেই আসে। অধিকাংশ ক্ষেত্রেই ছাত্ররা 2-4 জন আসে চলে যায়, 2-4 জন আসে চলে যায়। স্কুল আর খোলার মতো পরিস্থিতি হয়। ম্যাডামরা লাস্টে এসে দেখলো স্কুল বন্ধ, গেট দেখে চলে গেল। এই ক্ষেত্রে স্কুলে কমসে কম একজন দপ্তরি ধরনের কিংবা থাকা উচিত, যে গেট অন্তত সময় মতো এসে গেটটা খুলে দিবে। এখানে কিছু বলতে গেলে ম্যাডামরা হয়তো নিজেদের বিভিন্ন সমস্যার কথা বলে, ম্যাডাম শর্টেজের কথা বলে। তা সত্ত্বেও যদি একটা দপ্তরি ধরনের কেউ থাকে, চৌকিদার ধরনের, যারা টাইমলি এসে গেট খুলবে, ছাত্ররা যার যার ক্লাসে বসবে, ম্যাডামরা একটু আগে পিছিয়ে থাকলেও। আর বছর 2-2.5 ধরে দেখতেছি যে একেবারে মেরুদণ্ডহীন অবস্থা হয়ে গেছে। এতদিন আমরা ভেবেছিলাম আমাদের বাড়ির পাশের একটা জুনিয়র গার্লস হাই স্কুল, এটা ধীরে ধীরে ডেভেলপড হবে, অনেক ছাত্রছাত্রী আগমন হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, একটা সময় ছিল যখন আমরা ভরসা করতে পারতাম যে না, কিছুটা হলেও উন্নয়ন হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে শিক্ষক সংখ্যা ছাত্রের অনুপাতে প্রত্যেকটা জায়গায় বাড়া উচিত, সেখানে তো মনে হয় আমাদের এখানে কেউ নজর দিচ্ছে না, যার ফলে কমেই যাচ্ছে। টিআইসি চেঞ্জ হয়েছে, তো আমি নতুন পদে টিআইসি পদে হয়েছে, সুতরাং আমার অফিসিয়াল কাজেও অনেক সমস্যা ক্রিয়েট করতে ফেস করতে হচ্ছে, যেগুলো আগে থেকেই ক্রিয়েট করা আছে। তো সেগুলো মেনটেন করতে একে তো আমি হিমশিম খাচ্ছি, তারপর হচ্ছে অ্যাডমিশনে, যেহেতু কোভিড প্যান্ডামিকের পরেই আমি নতুন চার্জ পেয়েছি, ফলে অ্যাডমিশনের দিকটাও আমি ঠিক ব্যালেন্স করতে পারছি না, বা স্টুডেন্ট কীভাবে আনতে হবে। এই গত 10 বছর যেহেতু আমি টিআইসি ছিলাম না, তো এই পদ্ধতিগুলো আমার ঠিক জানা নেই। ফলে এবছরের শিক্ষা ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, অ্যাডমিশনই খুব কম হয়েছে। অন্যদিকে স্কুলের পড়ুয়াদের অভিযোগ, সময় মতো একে তো শিক্ষিকারা আসেন না, তার উপরে বাংলা ও ইংরেজি ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাসই হয় না। এ বিষয়ে এক ছাত্রী জানান, ম্যাডাম কখন ঢুকে? 12টা। প্রত্যেক দিন? কয়জন ম্যাডাম রয়েছে? 2 জন। এখানে বসে থাকি, কিছু সময় বসে থেকে চলে যায়। তো এরকম দীর্ঘদিন ধরে এরকমই করে, টাইম মতো আসে না। বাচ্চারা তো বাইরে ঘুরে ফেরা করতেছে। বাচ্চারা এদিক ওদিক বাইরে ঘোরাফেরা করতেছে, ম্যাডাম নাই, কি করবে? কয়জন ম্যাডাম রয়েছে এখানে? ম্যাডাম এখানে মোটামুটি 3 জন আছে। 3 জনই আসেনি? 3 জনই আসেনি। এখন কয়টা বাজে? এখন 11টার উপরে বাজে। এখানে সমস্যা আপনি নিজ চোখে দেখেন, এখানে অনেক সমস্যা আছে। স্কুলের শিক্ষিকারা জানিয়েছেন, স্কুলে মাত্র 2টি শিক্ষিকা রয়েছে, একজন টিআইসির দায়িত্বে আর একজন সহ শিক্ষিকা। 2 মিলে স্কুলে পড়ুয়াদের ক্লাস করাতে হচ্ছে। কখনো 2টি শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে ক্লাস করানো হয়। এমন অবস্থায় স্কুলের পরিকাঠামো ফিরে পেতে স্কুলে আরও শিক্ষিকা ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করার দাবি তুলেছেন স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা। ইসলামপুর থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।